এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিফ্লেকশন শ্যাডো। তো আমি এখানে একটি প্রোডাক্টের ইমেজ নিয়েছি এবং এই ইমেজটি আমি আগে থেকে পাত করে রেখেছি যাতে ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। তো প্রথমে আমি এই পার্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার টিপ দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখানে ফেদার দিয়ে দিব। আমি যাব সিলেক্ট, মডিফাই, ফেদার। ফেদার এসে এখানে আমি 0.5 ফেদার দিব। তো এটা অলরেডি দেওয়া আছে, দিয়ে এটা ওকে করব। ওকে হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব। একটা আলাদা লেয়ার আসবে, আসার পর আমি নিচের লেয়ার আসবো। নিচের লেয়ারে এসে এখান থেকে আমি সলিড কালারে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেট করে দিব, দিয়ে এটা ওকে করব। ওকে হওয়ার পরে আমি এই লেয়ারটিতে আসবো। আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব। আর একটা লেয়ার আসবে, আসার পরে এটাকে আমি নিচের লেয়ারে নিয়ে আসবো। নিচের লেয়ারে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি টিপ দিব। কন্ট্রোল টি টিপ দিয়ে আমি এই চিহ্নটিকে এখানে ধরে নিয়ে আসবো, শিফট অল্টার ধরে। আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে আমি যে ফিলিপ ভার্টিক্যাল এটা টিপ দিব। তো এটা নিচে চলে আসবে। আসার পরে এটাকে আমি সুন্দরভাবে বসাবো। বসানোর পরে যদি কন্ট্রোল টি দিয়ে আরেকটু ভিতরে দেওয়া প্রয়োজন, দেওয়ার পরে আমি এখান থেকে এটাকে যে অ্যাড লেয়ার মাস্কটি টিপ দিব। কিছু না ধরে জাস্ট এখানে একটি ক্লিক দিলে এটা এরকম সাদা আসবে। আসার পরে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা দেওয়া থাকবে। এখান থেকে যদি আপনার অন্যগুলো দেওয়া থাকে আপনারা এটা দিয়ে নেবেন। এখানে জাস্ট যেমন এই যে চেঞ্জ করার ক্ষেত্রে এরকম টিপ দিলি এটা চেঞ্জ হয়ে যাবে। হওয়ার পরে গ্রেডিয়েন্ট টুলটি এভাবে ধরে জাস্ট এভাবে একটা ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা এই দিকটা কি থাকবে আর এখান থেকে হালকা হয়ে আসবে। তারপরে এখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে দিব, 40-50, এটা ইমেজ বুঝে দিতে পারেন। তো আমি 50 দিলাম। তো এই জায়গাটা যদি আরেকটু ইরেজ করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে ইরেজ টুল নিয়ে আপনি অপাসিটি এখানে 20 বা 30 দিয়ে আপনি যদি এটা প্রয়োজন হয় সেক্ষেত্রে, আর যদি প্রয়োজন না হয় তাহলে ইরেজটা করা প্রয়োজন নেই। তো আমি একটু হালকা ইরেজ করে দিচ্ছি। দ্যাটস এনাফ। তো আমার শ্যাডো রিফ্লেকশনটি করা কমপ্লিট। তো এই প্রসেসে আপনারা যে কোনো প্রোডাক্টের ইমেজ বা যে কোনো রিফ্লেকশন করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।